5 ওয়াক্ত নামাজ আছে, কোয়ালে দাগও আছে, হাঁটুতে জড়ো আছে, আরে বাবা ফিটে সারও আছে, সব কিছু ফিটফাট। ওই যেমন আমি পড়ি তো নিজের লেখা এটা, আবা কাবা পাগড়ি জুব্বাব, দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান, উপরে তার নামাজ রোজা, দেখতে লাগে কতই সোজা, অন্তরে তার বিষে ভরা ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান কর কুরবান। দেখতে শ্লোকটা সুন্দর লাগছে না? একটু ভালো করে অর্থের দিকে দেখেন তো। আলা হযরত, দিল है वो दिल जो तेरी याद से मामूर रहा, दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। मैं तो खुद उनके दर का गदा हूँ, मैं तो खुद उनके दर का गदा हूँ, अपने आका को मैं नजर क्या दो, अब तो आंखों में कुछ भी नहीं है, वरना कदमों में आँखें बिछा दो, मैं तो खुद उनके दर का गदा हूँ, अपने आका को मैं नजर क्या दो, अब तो आंखों में कुछ भी नहीं है, वरना कदमों में आँखें बिछा दो। आने वाले हैं उनकी सवारी, फूल नातू के घर घर सजा दो, आने वाली है उनकी सवारी, फूल नातों के घर घर सजा दो, मेरा घर में अंधेरा बहुत है, मेरे घर में अंधेरा बहुत है, अपनी पलकों पे शम्ए जला दो, अब तो आंखों में कुछ भी नहीं है, वरना कदमों में आँखें बिछा दो, मैं तो खुद उनके दर का गदा हूँ, अपनी आका को मैं नजर क्या दो। मेरे झोली में भी कुछ नहीं है, मेरा सरमाया है तू यही है, मेरे झोली में भी कुछ नहीं है, मेरा सरमाया है तू ही है, अपनी आंखों की चांदी बहा दो, अपनी आंखों की चांदी बहा दो, अपने माथे का सोना लुटा दो, मैं तो खुद उनके दर का गदा हूँ, अपने आका को मैं नजर क्या दो।
मुझको इकबाल निस्बत है उनसे जिनका हर लफ्ज जाने सुखन है। मुझको इकबाल निस्बत है उनसे जिनका हर लफ्ज जाने सुखन है। मैं जहानात अपनी सुना दो, मैं जहानात अपनी सुना दो, सारी महफिल में महफिल जगा दो। अब तो आंखों में कुछ भी नहीं है, वरना कदमों में आँखी बिछा दो। जिंदगी एक किराया का घर है, जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আজ আমার পৃথিবীটা, কালকে আমার সন্তানের পশু আমার নাতির, ঠিক কিনা? আয়াতে जो सिकंदर दुनिया से ले गया क्या, आयत जो सिकंदर दुनिया से ले गया क्या, हाथ दोनों थी खाली बारे कफन से निकला, हाथ दोनों थी खाली बारे कफन से निकला। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। বাদশা সিকান্দার অর্ধেক পৃথিবীর মালিক, বাংলাদেশ নয়, ইন্ডিয়া নয়, পাকিস্তান নয়, বার্মা নয়, ভুটান নয়, এশিয়া মহাদেশ নয়, অর্ধেক পৃথিবীর মালিক হওয়া সত্ত্বেও যত পাওয়ারের মালিক বাদশা সিকান্দার, যিনি আসছিলেন আবার গিয়েছিলেন, একমাত্র রং কালতের কাপড়, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, বড়ই পাতার গরম জলে শোয়াইয়া শরীর তলে, বড়ই পাতার গরম জলে শোয়াইয়া শরীর তলে, আতর গোলাপ চন্দন মাইকা দে সজনী তোরা, সাদা কাপড় মোড়াই দে মুরে, ঠিক কিনা? প্রেসিডেন্ট বলেন, পিএম বলেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, ডিসি বলেন, এডিসি বলেন। বন্ধুরা, বাঁচার কোনো উপায় নাই। আজ না হয়ে কাল আল্লাহর কোরআনের ডাক পড়ে রইল, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। এই জগৎবাসীরা, মৃত্যুর দূত যখনই আসবে, এক সেকেন্ডের সময় কাউকে দেওয়া হবে না। নিঃশ্বাস তুললে ফেলতে দেওয়া হবে না, নিঃশ্বাস ফেললে আবার তুলতে দেওয়া হবে না, নিশ্চিত মৃত্যুবরণ করতেই হবে। এই জন্য বন্ধুরা, বাবারা, মौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा। বিবি যাবে না সঙ্গে, মা যাবে না সঙ্গে, সন্তান যাবে না সঙ্গে। খোদার কসম, আজকে কাজী মাহমুদুল হকের বৈঠক রাতের 12টার কাছাকাছি সময়, পূর্ণ একটা দিন কালকে গুজরান করলেন, আজকে দ্বিতীয় সমাপনী দিবস গুজরান করতে লাগলেন। বেতন কাউকে দেবে না, বরঞ্চ সবার পকেট থেকে টাকা দেওয়ার জন্য আল্লামা রেজভী সাহেব হুজুর কেবলা, আবুল আসাদ ভাইজান কেবলা আপনাদেরকে একিন দিয়ে দিলেন। ও বন্ধুরা, বড় হুঁশিয়ারি মামলা। পৃথিবীর জগৎটা হলো ধুলবাতি কেরাম, আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করে পেয়ে যায়, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আমি বলছি না, আল্লাহ বলে দিলেন।
এই জন্য ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াতে নিলাম। পৃথিবীর জগৎবাসীরা এই দিনিয়া দ্বারা আজিজিয়া তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসা এত সুন্দর নাম, একদিকে হুজুর কেবলার আওলাদে পাক তাহের কেবলা হুজুর সাহেব হুজুর কেবলা, সাথে সাথে আজিজিয়া আল্লামা আজিজুল হক আল কাদরি রহমতুল্লাহ আলাইহি, দুইজন আওলাদে রাসূলের প্রেমের বাজার গোটা দেওয়া হলো। এই পবিত্রতম দ্বীনি এদারা নোয়াপাড়া চৌধুরী হাটের জমিনে আল্লাহ বসাইয়ে দিলেন। ও আমার জগৎবাসীরা, নোয়াপাড়াবাসীরা, বড় ধরনের ইমানি তাজগির মামলা এসে গেল। কার লাগিয়া কেন্দে মারা সঙ্গে কে গো যাবে না কবরে, সরে পাবেন মদিনা যার ঠিকানা। আল্লাহুম্মা ওয়ালা আলে। আসন জগতের বন্ধুরা, কথার প্রসঙ্গে অনেক কথা এসে যাবে, সামনে দেখবো বের হয় কিনা। ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াতে আনলাম। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি। আল্লাহর কোরআন, তৌরাত, জবুর, ইনজিল, আল্লাহর অসংখ্য কিতাবের মধ্যে কোন কিতাব চ্যালেঞ্জ দিতে পারেনি, একমাত্র আল্লাহর কোরআনের চ্যালেঞ্জ রয়ে গেল। তৌরাত বলতে পারে না আমার তৌরাতের মতন একটি আয়াত তোমরা বানাও, জবুর বলতে পারে না একটি আয়াত জবুরের মতন বানাও, ইনজিল বলতে পারে না ইনজিলের মতন বানাও। কারণ তৌরাত তারিফ হয়ে গেল, জবুর তারিফ হয়ে গেল, ইনজিল তারিফ হয়ে গেল, গোলমাল 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 ঢুকে গেল। কিয়ামত পর্যন্ত একটি মাত্র কিতাব, যেই কোরআন হাকিমের ধ্বনি আজকে দক্ষিণ রওজান নোয়াপাড়া আজিজিয়া তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসা, প্রত্যেকটা সুন্নি প্রতিষ্ঠানের ইমানি অঙ্গ হল আল্লাহর কোরআনের সঠিক শিক্ষা মুসলমানের অন্তরের মধ্যে বসায় দেওয়া। ঠিক কিনা? কোনো বাতিল ফিরকা পারবে? পেরেছে? পারবে? একমাত্র আহলে সুন্নাতুল জামাত কোরআনের সঠিক ব্যাখ্যা দিয়ে থাকে, কিয়ামত পর্যন্ত থাকবে, দেওয়া আছে। জোরে বলুন না সুবহান। আমরা এক চুল পরিমাণ নড়াচড়া করি নাই। বাতিল ফিরকার গোষ্ঠীরা শুধু বারবার বারবার মুনাফিকি চাল নিয়ে আছে। কিয়াম নাই, মিলাদ নাই, দুরুদ নাই, সালাম নাই, সব কিছু আছে আবার বাহন করে তারা। ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। আমরা সুন্নিরা কখনো নাই বলেছি? কারণ নাই বলতে গেলে এটি সহজ ব্যাপার না। নাই বলতে গেলে গোটা বাংলা নয়, গোটা ইন্ডিয়া নয়, গোটা আপনার পাকিস্তান নয়, গোটা বিশ্ব তন্ন তন্ন করে দেখতে হবে। আর আছে বলতে গেলে একটা মার্কেটে পেলে হয়ে যাবে আছে। সুবহানাল্লাহ। নাই বলাটা কি সহজ? আমাদের ওস্তাদদের অনেক মাহফিলে আমরা শুনেছি নাই বলাটা সহজ না, আছে বলাটা সহজ। কিন্তু আছে বললে যেখানে পাওয়া যায় ওখানে আছে, আর নাই বলতে গেলে গোটা বিশ্বকে তন্ন তন্ন করে দেখে শেষ করতে হবে। না, এখন কি সেই ক্ষমতা আমার কাছে আছে? আর আল্লাহর কোরআন বলতে লাগলেন তিবিয়ানাল লিকুল্লি শাই। পৃথিবীর কিয়ামত পর্যন্ত এমন কোন বিশৃঙ্খলা, এমন কোন বিচার, এমন কোন মহারোগ নাই যার চিকিৎসা আমি কোরআনে দিই নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা বেকুফরা কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে মুসলমানদের অধঃপতন। ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। जजत मुसलमान होकर और हम खार हुए तारीख कुरान होकर। এই কথা বলতে গেলে অনেকে বলবেন আমাদের রওজানের ছেলে, এতদিন শুনতে পেলাম না কেন? সবাই শুনেন, সবাই জানেন, কিন্তু আমরা মানতে রাজি না। কারণ মানতে গেলে তো কষ্ট হবে। ঠিক না? এখন যদি মানতে যাই, প্রথম আমার ছেলের জন্য যখন বিবি আনতে যাব, আমরা বউয়ের কাছে দেখবো যে 5 ওয়াক্ত নামাজ জানে কিনা, বউয়ের কাছে দেখবো যে কোরআন শরীফ পড়তে জানে কিনা। এখন সেগুলো কি আমাদের দেখার অভ্যাস আছে? আমরা দেখি যে বাবা পয়সাওয়ালা কিনা, মা কোনো প্রকারে ঠিক আছে কিনা, সুরুং বুরুং করে পাপড়ি কাটা সুর ঠিক আছে কিনা, ইংরেজদের মতন চামড়াটা ঠিক আছে কিনা। সত্যি না মিথ্যা? একটু জোরে বলতে হবে। আমি আরো বাড়িয়ে বলতে গেলে আরো কিছু ব্যথা আসবে। ঠিক না?
তা আমাদের করে আর কোরআন শিক্ষা থাকবে কোত্থেকে? আল্লাহর রাসূল এলান দিলেন, আমার উম্মতের জন্য ভয় পাচ্ছি, আমি অন্য কোনো কিছুই নই। আমার উম্মত কোরআনের শাসন, কোরআনের আইন, কোরআন থেকে দূরে থাকবে, তখন মানুষের উপর গজব সৃষ্টি হবে। আজকে থেকে যদি 10, 15, 12, 16 বছর আগে আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, ঘরের সামনে দিয়ে সকালে চলা যেত না। অনেক সময় বুড়ো বুড়ো বাবাদের, জওয়ানদের সুন্দর কোরআনের আওয়াজ দিয়ে, এলান দিয়ে তেলাওয়াত হতো, কানে হাত দিতে হতো। সুবহানাল্লাহ। ঘরের দিকে গেলে মা বোনরা গুনগুন 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 করে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলুল আজিজির রাহিম। আছে না নাই? আর রহমানু আল্লামাল কোরআন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আছে না নাই? এরকম কোরআনের আয়াত প্রতি ঘরে ঘরে তেলাওয়াত ছিল কি ছিল না? এখন আসেনি। তো আমাদের কাছে গজব না এসে কোত্থেকে আসবে? ঠিক না? কারণ আমি তো মাস্টার ডিগ্রি আছে কিনা, ডিগ্রি পাস আছে কিনা আমার পুত্রবধূর জন্য দেখছি সেই দিকে। আমার পুত্রবধূ আনার সময় কোরআন পড়তে জানে কিনা, নিয়ত জানে কিনা, ফরজ নামাজ করে রাখা, সেটা তো আমি জিজ্ঞাসা করি নাই। কারণ জিজ্ঞাসা করলে মা বলবে যে ওই করে তোর যেতে হবে না। আমি তোর মা হয়ে মাও তো জানি না, তুই মেয়ে জানবি কোত্থেকে? ঠিক না? তো সত্য কথা প্রমাণিত হলো, ও জমানে মে মুআজ্জাজ তে মুসলমান হোকর। আমরা মুসলমানরা গর্বিত ছিলাম, ইজ্জতওয়ালা ছিলাম। चीनो अरब हमारा, हिंदू सिता हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। তো জোরে বলবো না সুবহানাল্লাহ? আজকে দুঃখের বিষয় হলো মুসলমানরা মুসলমানিত্ব ভুলে গেলাম। সেজন্য আল্লাহর কোরআন ছোট্ট একটা আয়াত, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইহসানের বদলে ইহসান দিয়ে করতে হয়, ঠিক কি না? এখন যদি আপনার ওয়াফাদারি কেউ করে, 500 টাকা আমাকে ঋণ দাও, দেওয়ার সময় একটা লাঠি হাতে ধরাই দিতে হবে। কিরে বাবা আমাকে লাঠি দিচ্ছেন কেন? বলে যখন এই 500 টাকা তোমার কাছে আমি হলারটুকু দেখতে যাব, তুমি বাইরের থেকে কেন লাঠি আর তালাশ করতে না হয়, আমার লাঠি দিয়ে আমাকে ভালো করে ফিটাই দেবে। ঠিক না? কষ্ট হয় না? দিলেও জ্বালা, দিল, ঠিক কি না? দিলেও মার, না দিলে তো আল্লাহ জানে। অনেক সময় 500 টাকার জন্য মৃত্যুও বরণ করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর কোরআন বলে যে মুসলমানরা যদি কোরআন শিক্ষা থাকতো, খবরদার কেউ যদি 1 হাঁটু পরিমাণ আপনার জন্য নামে, তার জন্য তুমি 1 গলা নেমে যাও। এটা কার শিক্ষা? কোরআনের শিক্ষা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জগতের মধ্যে মানুষ যদি দুনিয়ার খোদার ভয় না থাকে, একজন জাতের কাছে মিলে যাবে, সেই জন হলো আলেমে দ্বীন। সুবহানাল্লাহ বলবেন না? আলেমে বদ্দিনও আছে না নাই? দাড়ি, ফাগরি, টুবি, পাঞ্জাবি, মিসওয়াক, ডিলা আছে না? জোরে বলতে হবে, নাই মনে হয়? আমাদের এই নোয়াপাড়ার জমিনও আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আছে, কোয়ালে দাগও আছে, হাঁটুতে জড়ো আছে, আরে বাবা রে বাবা, ফিটে সাডও আছে, সব কিছু ফিটফাট। ওই যেমন আমি পড়ি তো নিজের লেখাটা, আবা কাবা পাগড়ি জুব্বা, দেখতে বড় শান, মুনাফিকের বরবাই তারা দাজ্জালের সমান, উপরে তার নামাজ রোজা, দেখতে লাগে কতই সোজা, অন্তরে তার বিষে ভরা ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান কর কুরবান। দেখতে শ্লোকটা সুন্দর লাগছে না? একটু ভালো করে অর্থের দিকে দেখেন তো। আলা হযরত, দিল है वो दिल जो तेरी याद से मामूर रहा, दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। এই জন্য লম্পা ওয়াজের দিকে যাচ্ছি না। কোন দিলকে দিল বলবো, কোন মাথাকে মাথা বলবো। আজলে উনে কি পানা, আমি শুরুতে বলে দিলাম যে শেষ বেলা যার
ঠিক না? তা আজকে পিছের দিকে তাকাচ্ছেন আপনারা, আজকের শেষটা ভালো কিনা খারাপ? এটা কি হাসান রাজার জন্য এসেছেন? না, বলে দিন। দিল হে ও দিল জো তেরি याद से मामूर रहा, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया। আজকের বৈঠক আজ ले उनकी पनाह, आज मदद मांग उनसे, फिर नमा नेंगे कयामत में अगर मान गया। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাতিল ফিরকার সুন্নিদের মধ্যে পার্থক্য আছে না নাই? বাতিল ফিরকার দাওয়া হলো নবী বাপ দাদার মতন, সাধারণ একজন মানুষ, নবী মাইট্টা, নবী গুনাহগার, নবী ইলমি গায়েব জানে না, নবী পাওয়ারলেস। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এই কথাগুলো বলতে কি কোনো বাধা আছে? নাই, বলেন না, কিন্তু বলার আছে না নাই? একবার যারা বলবে ঈমান আছে কি? আর আজকে আজিজিয়া তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসা, এই কাজী মাহমুদুল হক কোন প্রয়োজনীয়তা, কেন এই প্রতিষ্ঠান? ঈমানি জুজ দিয়ে দেখতে পেলাম হায়াতের বাজার খুব সংক্ষিপ্ত, আজ না হয়ে কাল দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে। আল্লাহ তুমি বানাইলে কেন? কি হক আমি আদা করলাম? আল্লাহর কোরআন বলে পৃথিবীর জগৎবাসীরা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মওলা মৃত্যু কেন বানাইলে, হায়াত কেন বানাইলে? আমার মুনিব মওলা এলান দেখ তোদেরকে পরীক্ষা করার জন্য। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বাবা আসাদ গাইয়ে ভুয়া কষ্ট না হনো ইয়েন কিল্লে হয়ে দিয়া ভাঙিয়ে রে আনাল্লাহ রসনা করতে লেগুন ফানলা ওয়াজ নগরিবেল্লা আবার খাসে ঘুরিয়ে সে দিয়া ওয়াজ করতেন গিয়ে আইতেন একান বাইরে বই হেকায় দোনার তো দম লাগবে ফজর ভাড়া ফেলেবেন বোধ কেউ যাবি গুই বোধ কেউ হতো মা 12:30 বুঝি শেষ করে দিবে হইতে আসান যেত টিয়া ডুবে বেশ দিই ফেলা টিয়ার ফকড়ে তাকে ঢুকে দিই এতর বান্ডলিক আগে দিয়ে ঢুকে দিই দে মনত করি যেন ওয়াজ যে দূর হই আর বাদ দিয়ে ন যায়। আসুন জগতের বন্ধুরা, ইমামে আহমদ রেজা খাঁ ফাজেলে বেরলভী 14 শতাব্দীর মুজাদ্দিদ গোটা বিশ্বকে তাক লাগাই দিয়ে এলান দিলেন, এই নোয়াপাড়াবাসীরা পৃথিবীর জগতের মধ্যে চৌধুরীহাটের পশ্চিম পার্শ্বস্থ মাদ্রাসা ময়দানে যারা আসলে বসলে নিশ্চিত তোমাদের তকদির পড়ে গেল। মাওলা কেন? বলে যে সঠিকভাবে সঠিক মকামে বসে যেখানে বসে ডাক দিলে আমি মুনিব মাওলা আমার মুস্তফাকে মদিনার রওজায় আমি শোয়ে রাখতে পারি না, কারণ আমাদের প্রত্যেকের ঈমান হলো নবী জিন্দা। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের ঈমান হলো আমার নবী হায়াতুর রাসূল। আমাদের প্রত্যেকের ঈমান হলো নবী এলান পড়লে আসতে পারে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের ঈমান হলো আমার নবী নূরের রবি। আমাদের প্রত্যেকের ঈমান হলো আমার নবী মাসুম নবী। প্রত্যেকের ঈমান হলো আমার নবী পাওয়ারফুল নবী, যা সূরা কাউসার দিয়ে আল্লাহর কোরআন প্রমাণ করে দে ইন্না আতাইনা কাল কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সে তো বন্ধুরা আল্লাহর কোরআন বলে দেখ হাসান রেজা ফার্ম 40 দিতে লাগলে শেষ বেলা যার সব বেলা তার কেমন করে বলা হলো। আজকের ময়দান দেখে শেষ বেলাটা এলান দিয়ে দিতে হয়, ইয়া রাসূলুল্লাহ নোয়াপাড়া চৌধুরীহাটের জমিনে লক্ষ টাকা আমার কাছে নাই, 5 লাখ টাকা আমার কাছে নাই, বাইতুল্লাহর জিয়ারতে যেতে পারলাম না, ওমরা করতে যেতে পারলাম না, আমরা কেমন করে গুনাহ ক্ষমা করাইব? আল্লাহর কোরআন বলে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, ইয়া রাসূলুল্লাহ গুনার ঘাটি যত বড়ই হোক যত বেশি হোক গুনাহ ক্ষমা করাইতে চাইলে মুস্তাফার দরবারে যেতে হবে। আর আমার আল্লাহ বলতে লাগলেন খবরদার মুমিন সেজে তৈবিয়াত আজিজিয়া তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসার ময়দানে বসে যা, রসুলের কাছে আসতে হবে না, আমার নবীকে তোদের সিনার মধ্যে আমি ভরে দেব। আমাদের ঈমান আছে না নাই?
আন-নবিয়্যু আওলা, দলিল আছে না নাই? আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কোন মা যদি সন্তান জন্ম দিয়ে থাকে একবার রোধ করতে আসেন তো দেখি। আমাদের নবী শুধু জিন্দা নবী নয়, আমাদের নবী আজকের বৈঠকে আসতে পারেন সে নবী। সেই তো আমি ছোট্ট একটি আয়াতে কারিমা না বললে বলতে হুজুর এই আয়াতটা বললেন কেন? এমন একটি কোরআনের প্রশিক্ষণের ময়দানে আমরা বসেছি যে কোরআনের তারিফ করার কিয়ামত পর্যন্ত কারো শক্তি। যেমন নাকি মিশরের জমিনে বাদশাহ মহোদয় প্রতি বছর একটি করে কি করতেন? সেমিনার করতেন। মুসলমান, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সবাই এখানে অ্যাটেন্ড করতে পারতেন, ঠিক না? হঠাৎ করে দেখা গেল যে মুসলমানের ওই সেমিনারে একজন ইহুদি সন্তান ঢুকে গেল। ইহুদি এত ব্রেনি যে মুসলমানরা তার সাথে আটে আসতে পারবে না, কিন্তু যার বক্তব্য তে দেবে, কিন্তু কাউকে কটাক্ষ করবে না। আমরা কি কাউকে কটাক্ষ করেছি? নবীকে যারা মাটির বলে ওদের পক্ষে কি আমরা থাকবো? নবীকে পাওয়ারলেস বলে ওদের পক্ষে কি আমরা থাকবো? আমার নবী একজন সাধারণ মানুষ, ওদের পক্ষে কি আমরা থাকবো? আমার নবী গুনেগার, ওদের পক্ষে কি আমরা থাকবো? আমার নবী ইলমে গায়েব জানে না, ওদের পক্ষে কি আমরা থাকবো? আজকে আজিজিয়া, তাহিরিয়া, সুন্নিয়া মাদ্রাসার প্রয়োজন কি? কোরআনের অপব্যাখ্যা যেন কারো সামনে ঢুকাইতে না পারে, উপস্থাপনা করতে না পারে। এটি হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ। বাতিল ফিরকারা যতই কিছু করুক, আমার ঈমান কি কেড়ে নিতে পারবে? প্রয়োজনে মৃত্যুবরণ করব, শাহাদাত বরণ করব, ঈমান বিক্রি করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কি এই কথার উপর আপনারা কি অটুট আছেন তো? আল্লাহ সবাইকে কবুল করুক। আমরা বলি যে রে মুখে কাজে তো দেখাইতে পারবো না, এখন তো আমরা সুন্নিরা সব মুন্নি, ঠিক না? সুন্নি দাবি করি ঠিকই, কাজের মধ্যে একজনও সব বিরিয়ানির পাগল, খাওয়ার পাগল, মাংসের পাগল, ইল্লা মাশাআল্লাহ। আর ভাই তারা হদুকুম গুস হয়ে যাবে আবার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আসুন জগতের বন্ধুরা, ঢুকে গেলেন এক ইহুদি বড় পণ্ডিত, এমন ক্ষুরদার বক্তব্য রাখলেন, বাচ্চাদের চোখের পানি ছেড়ে দিলেন। হায় হায়, ইহুদির সন্তান এমন করে সারগর্ব কথা কেমন করে বলতে পারে? তাকে দাওয়াত দেওয়া দরকার। বাদশাহ এমনি কোনো মাহফিলে বসেন নাই, উজিরদের উপর দায়িত্ব দিয়ে দিলেন। হঠাৎ করে নেমে এসে সিভিল ড্রেসের মধ্যে, এই ফরনা ইহুদি, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, তোমার বিবিকে লালন পালন করা হবে, সন্তানদেরকে লালন পালন করা হবে, সরকারি কোষাগার থেকে আহার দেওয়া হবে, তুমি ইসলাম ধর্ম কবুল করো, কোরআন নিয়ে রিচার্জ করো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, কোন কোরআনের খেদমত করতে আপনারা এসেছেন? আমার কাজী মাহমুদুল হক সাহেব কোন কোরআনের বাগান ফুটিয়ে দিলেন, কোন বাগানের মারি হওয়ার জন্য আপনারা আজকে প্রস্তুত হয়ে রইলেন? বন্ধুরা আমার, এলাকার মা বোনরা আমার, ঈমান তাজা করে নিন। নিজের ছেলে দিয়ে, নিজের মেয়ে দিয়ে সত্যিকার কোরআনের ঢাঙ্কা পৃথিবীর জগতের মধ্যে আর কেউ পারবে না। এমন একজন রহমতুল্লিল আলামিন নবীর উম্মত আমরা। কোন নবী পৃথিবীর জগতের মধ্যে উম্মতের জন্য কবরে যেতে পারে নাই, একমাত্র আমার প্রিয় রাসূল গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন। ইয়া আল্লাহ, আমার গুনাহগার উম্মত আমি নবী দেখতে পাবে না। 1500 বছর পরেও নোয়াপাড়া চৌধুরী হাটের জমিন হবে, রওজান থানা হবে, আমি রাসূলকে ওরা দেখবে না। আমার উম্মতের অন্তরে আমি নবী রয়ে গেলাম। ইয়া মাওলা, মুনকির নকির যখন কবরে এসে মন রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফী আই মা কুনতা তাকুলু ফী হাক্কি হাদার রাজুল, ওই মুহূর্তে আল্লাহ আমি মাথা তুলব না গো মাওলা। আমার উম্মতের কবরে, সেই যদি রওজান থানার হয়, সেই যদি নোয়াপাড়ার জমিনে হয়, সেই যদি চৌধুরী হাটের হয়, যদি একবার আজিজিয়া তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসার ময়দানে রাতের অর্ধেক সময় কোরবান করে দিলেন, দুটো দিন নিজের হায়াত থেকে বিয়োগ করে দিলেন, আমি কিসের রহমতুল্লিল আলামিন নবী হলাম? আমার উম্মতের উপর মুনকির নকির ছটে যাবে, আমি রহমতুল্লিল আলামিন আমার রওজায়ে আতহারের মধ্যে শুয়ে থাকবো, এটা কখনো হতে পারবে না। ইয়া বারিনা, আমার উম্মতের কবরে মুনকির নকির আসার পরে নয়, আসার আগে আমি রহমতুল্লিল আলামিন নবী আমার উম্মতের কবরে যাবই যাব।
একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরতের কলম কড়ে हैं मुनकिर नकीर सर पर न कोई हामी न कोई यावर कड़े हैं मुनकिर नकीर सर पर न कोई हामी न कोई यावर बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में उठा दो पर्दा दिखा दो चेहरा सलातुल्लाह। হালিয়ারে গাল দিবেন দেই হুজুর ওয়া সুড়িয়ে আবার বন্ধ করি মফহুম হুজুর কি হইতেছে না তো বুঝলাম ইয়ান হইবেন দেই আর আরো আল্লামা নবীদ্দিন শাহ হুজুর জীবের বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া জীবের দোয়ার অর্ধেক ফসল হার মনে হয় আসান রাজ আল্লাহ 200 গুরু পানি সারে মেডি পড়া ফেলিল শুধু আটটানি দোয়া বুঝিল দে অনর গর সেড়ে দেখতে মানুষ হিসেবে দেখুন দেরি কিন্তু বোর রাজর খেলা বন্ধু শুধু বাইদে না আবার বন্ধুরে বাদ ন দে হাবিবুল হাবিবে হাবিবুল আরো বাবান্ডারির দয়া আর আউর পয়সা উজুরো হই আলহামদুলিল্লাহ হন না আর কানা বড় করে হন না কারণ বন্ধু জিবে দাবি করছি ইবে ন ভরদে ইবে ভুজি দে তিবে তো একটা লজ্জা লাগিয়ে দে মোকাদ্দরের মামলা ইনি তোর তিবে লড়ে কি এন আল্লাহ কবুল করো যাগে আয়নার হাসে সাত গাইয়ে হওয়া দে বাবা আরো রোজন্য বাফর ফোয়া দেই আরো রোজন্য মার ফোল দেয় ওনারা এবার মাতাম সালাম দেবা শেষবার হাজার সব্বার হাজার অনরারে বই আন নবীর মাহফিল বই আরা কেরে বাতিল বানায় কিনা হনো হন মার ফোয়া তালি ছেলে আরো প্রশ্ন করিতে পারিবেন হুজুর অনর এই কথাগান বুঝুন নয় আই বুঝাইতে প্রস্তুত আর ইয়ে নবুঝা স্পিকারের নবইর আমিন হন না ৬৬ জেলা ৩৬ বছর মারে গিয়ে 10 খান রাষ্ট্রগুরু গিয়ে আলহামদুলিল্লাহ হন না আর মনিবের কি তবে এটার ভিতরে কে কেউ এই কমিটি কেউ এই কমিটি কেউ এই ফুরির মুড়িদান কেউ ফুরির মুড়িদান ইন করতে করতে আরা শুননি অকল ঘন্টা বুঝাই ফুজি গুই আর তারা বাতিল অকল এত ভাগ কিন্তু বারে খবরে না নমাতে বারো খবরে না বাতিল অকল কে ওনারা মনে করেন দিকে এক ভাগ শতভাগ কিন্তু অনর ভাগের মধ্যে বুট টানে দিতেন না মনে থাকবে না যে নারা শুননি অকল একটিয়া দিলে আর এই দুটিয়া দিলি বিরিয়ানির প্যাকেট ফায় খালাস ঠিক না ঠিক যতই কিছু আরা করি না কেন নারায় রেসারতের স্লোগান ইয়ান যদি সুন্নি প্রতিনিধি পাঠাইন না পারেন জীবনে থাকবেন বলে আশা করতে পারবেন না এক কান দিল তুই আলহামদুলিল্লাহ আল্লাহ আরে বুঝিবার তৌফিক দাও ইয়াকুব দাসান রাজারে গুলি করাকে ঠিক না আল্লাহ আরা ব্যাকুর রক্ষা করো অবা হস্টার না হন একবারে হাসা হাসা আয় গেল রম্বুত্তুনু ইয়া এর মধ্যে আল্লাহ আর মুস্তফায় দাবি করে লইরা নয় জিয়ান খন নবী ভাজি না আর নবী ভাজি না তো আরা যদি দাবি করে আল্লাহ আজিয়ার বড়ে কত যারা আজিজিয়া তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসার এই ময়দানের মধ্যে আসা আরা সিন্নুম কেন তুর নবীরে সকরাতের বিছানত তুর নবী আসা না নাই সকরাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না ঠিক কিনা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না আরে কৌসারের পানি দিবেন সাগে মদিনা কৌসারের মালিক যিনি কৌসারের মালিক যিনি তাহাকে ডাকুন ভালো যত বাসতে হয় নবীকে বাসুন হায় হায় ভালো যত বাসতে হয় নবীকে বাসুন নবী তরানে ওয়ালা নবী নবী তরানে ওয়ালা নবী প্রাণের চেয়ে প্রিয় তাই প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন ভালো যত বাসতে হয় নবীকে বাসুন হায় হায় ভালো যত বাসতে হয়
নবীকে বাসুন, ঠিক কিনা? নবী ছাড়া বাঁচার কোনো উপায় আসেনি। আমার প্রিয় রাসূল এলান দিয়ে রাখলেন, এ মুনিব মাওলা বদদাস করে নফাজ্জুম, আর উম্মত যদিও বা চৌধুরী আডর জমিনত, আর উম্মত যদিও বা নোয়াফারার জমিনত, আর উম্মত যদিও বা রওজান থানার জমিনত, ইবে মাই ফুয়াকার মরত ফুয়াক আই নবীরে ভালোবাসি বেলেই মনকিন নকিরাই উত্তাল পাতাল করিব, মনকিন নকির নদেহক আই রহমতুল্লিল আলামিন নবী আর উম্মতর খবর যাইরে হাজির ও নাজির ইউম। যে ওয়াক্তত মুনকিন নকিরে মন রব্বুকা হই চিৎকার দিব, আই রহমতুল্লিল আলামিন নবী কুল ইয়া উম্মতি আল্লাহু রাব্বি। মা বড় করে সুবহানাল্লাহ না। আবার কে ফার্ম ফুটি নদুন হদুদ না থরন না কেনা ইনুল্লাহ একুগ্য না তোল্লাহ এক চেবুগি আবার ইউনুল্লাহ না দি আলহামদুলিল্লাহ না। ইবেন নামের আলা হজরত জিবে শূন্য রতে যেইউ জিয়ান দরহার ইয়ে নেই থলম মারে দি কেন বড় করে সুবহানাল্লাহ না। মা তো একদম নগণ্য, আয় নগণ্য যদি একখান ঘন্টা যদি সময় পায় আয় গোটা 24 ঘন্টায় আর মনে আসে না কে লাগিতে হইতো না ভালো। जितना दिया सरकार ने मुझको उतनी मुझे औकात नहीं। और अगर सुमाना ना होइबेन या ओनरा बहुत इक्के इक्के हो आसान ना जरा दो नौ दंदो दो तकन हुम्बी ना हनो मातन आय रोजेन ने फुआ हुम्बी ना একখান তো হমাই ন পারে বরংস আরো 10 12 দিয়া তাই হওয়ান গুরুত্বের জন্য একজন ইয়ার কাজী মাহমুদুলকে দূরে লইছে না আর ভাই না সুযোগ নাই। या जाहिर सन आगामी बছর হুজুর একখান প্রোগ্রাম দিতে পারেনি ঢুকতে পারেনি क्या आय আর খোদার তুল্য রই आय আর মুস্তাফার তুল্য রই মাকান বড় করে হন না श्री को जी ने हो ना मेरे करीम से घर कतरा किसी ने मांगा मेरे करीम से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिया है दरिया बहा दिया है दुर्बे बहा दिए हैं उनकी महकने दिल के गुलछे खिला दिए हैं जिस राह चल गए कुछ बसा दिए हैं। আল্লাহ সবাইকে কবুল করুক। আরো জোরে বলতে হবে আইনবা মুদ্দা কান টানে আনিলাম যাতে ইহুদি গিয়ে মনে আছে না সেমিনারত বসি না বক্তব্য উনি রাষ্ট্রপতি ফলেই না দি না কি জবাব দিয়ে হতে না হ্যাঁ কি তোর টিয়ার ফল না বাদশাহ সাহেব আই ইহুদির ভুয়া আরো নবী বোর শক্ত আরো বদিন নির্যুতিন হারাইতে রাজি নাই আয় অনর বাসাইলে অনেতা হন আরো ইহুদি ধর্ম নয় আয় তাকি বাসাতে লাগি না লাগে হ্যাঁ বাসা কি পরিচয় দি না ওটা ইয়ো তুই ইহুদির ভুয়া আয় বাদশাহ নিজে লাম্বি দি তোর বক্তব্য নিয়ে রে হ্যাঁ ওই লো হয়ে ফেলাই ইয়ার বাপ দাদার ধর্ম আর হিন্দু ধর্ম ঢুকিয়ে পুজো ইতারা গজিয়ে দেয় হারা করে দিয়ে হনক ডকুমেন্ট আছে না হনকে হন হিন্দু ধর্ম হইতে পারিব না আর বাপ দাদা গজিয়ে তার নাহারা গড়ে দি যাক আর হন ধর্মের কটাক্ষ করতে রাজি নেই বাবা আল্লাহ ব্যাক করু রে লাকুম দিন হুকুম বলিয়া দিন আল্লাহ কবুল করো আমা যেতে গিয়ে গই তারপরের বছর বাদশাহ যাবার যাচ্ছে সাধু আয় তোর ফানি যায় আরো কোরআনের তুই এলে করি রে আরো বেহলা গুজুস দেন তুই তো আর কোরআনেরও বেহলা গুজুস দেন সুবহানাল্লাহ মনোযোগ দন আবা যাতে তারপরের বছর বিরাট জোরসোর টিয়ার বান্ডিল এন বাড়াই দে এবার আসিবে সেমিনারের মধ্যে বাদশারে খুশি করে তারিব এবারে গোল্ড মেডেল দেওয়া যাবে সুবহানাল্লাহ। তো স্বর্ণর মেডেল বেগুনে ফেবেল্লাই রাজি আছে না নাই আর বাদশাহী স্বর্ণর মেডেল ইবে আর সাধারণ মেডেল হবো না বন্ধুরা আমার অবা খুব খেয়াল করতে লিখুন না একদম শেষ পর্যায়ে আসি আল্লাহ কবুল করক আর কা মাফ করে দিবেন না কষ্টই ন আরে কিন্তু গুড়ি বান্ধা দিয়ে আছে আয় আবার ইয়া নফারি দিন ইয়ে নফাল্লি কবাজি এত বছর মারতা থিতাম না আজ দাকসারা আছি তার সরকারের রসিলাই
দোয়া করি বান্ধে যেন অনরের রোজেন নেমার ফুয়া হিসেবে দাগত যেন মুক্ত থাকি আর বাপরও বালা করেছিলেন আরও বালা করি আর লেন্ডাতুন দেখি দিল বহুত বাব্বাই আসারে নাই তো অনরার সাম মায় বাদরি করলে বাদরি চলিব না মার সামনে আয়ের নানার বারে গম্মালি চলিব না ইন আয় যত্তর মুলিশে বই না কেন প্রিন্সিপাল না কেন অনরার লাগ কিছু না আয় অনরার আফনজন আয় অনরার সন্তান আয় রোজেন নে ফুয়া আলহামদুলিল্লাহ আল্লাহ রা ব্যাক করুন কবুল করো আসছি তারপরের বছর ওমা এমন বক্তব্য উপস্থাপনা করছি মুসলমান নকল ব্যাকুন আগরি চাইলে ই গোরবেন লিবে তার হাসি গিয়ে এখন ইহুদি ন এখন বক্তব্য রেখে কি হই মুসলমানই হন না কি হই বাদশাহ তো আন্নালামি পাইছি না ইতারা হইলাম দে বাদশাহী কোষাগার তোর চালাইম তুর্ব চালাইম তোর ফোয়া চালাইম তুই ইসলাম ধর্ম গ্রহণ কর ইতে দিয়ে হন দাওয়াত সারা টিয়াস ইতে বেকুফ ন হন বেকুফ কি রে ইবে কি মামলা সুবহানাল্লাহ হন না ও বুকরে এখন ইতারে নিয়ে অন্দরমহরত হতে না তোরা সারাই তুরু আয় তোরা গত বছর আয় 10 দিদি টিয়া দি তুই কবুল ন করস তনখা দিউম কবুল ন করস স্বর্ণ দিউম কবুল ন করস বউয়া ভাইলিউম কবুল ন করস যতদিন এই রাষ্ট্রবাস দেব তোর ফ্যামিলি চলিব কবুল ন করস আজি ইসলাম ধর্ম কবুল কা করলি হয়তো ইসলাম ধর্ম কবুল করি যদি যাবা না আয় ফইলে তৌরিদ কিতাব লিখি আর পণ্ডিত্য দিয়ে রে আতে লাখ লাখ টিয়া জমই তারপরের মাসের মধ্যে আয় জবুর লেখি ছোট্ট উগ্র পয়েন্ট লেগে রে আয় নিজুত্তুন জ্ঞান ঢুকেতে 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 মানুষের ফল বানায় ফেলাই আর টিয়ার বান্ডেল দিয়ে ইঞ্জিল কিতাব লিখতাম গেলাম ইঞ্জিল কিতাবের মধ্যে আর ব্যক্তিগত মতামত ঢুকোই ফারা ফেলাই ব্যাগ গুণে আর কি দিই কিন্তু এবার চিন্তা করলাম যে না আবার সেমিনারের টাইমে আয় সেমিনার যাবে লাগছে কোরআন শরীফের বালা করে একখানা তাহারিফ করে লিখিছে নজুবিল্লাহ না হইবেন আর কানা বড় করে হন না অবুক 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 আতিককে বাদশা যাবে না দুশক ফাগাই চাই নই আর পণ্ডিত মহাশয় হতে হতে সগুর পানি সারে দি আল্লাহর কোরআনের উগ্র আয়াত নই রিচার্জ করিবেন লাই দফতরকে দফতর লেখিলাম কিন্তু কোরআনের বিপক্ষে যাই রে কোরআনের লয় মিলে যাই রে আয় কিচ্ছু গরিন্য ফাইলাম নিজস্ব কিছু মত দিয়ে রে কিছু বানাওট করলাম এই লেহাউয়া আয় উপস্থাপনা করি সাধারণ মুসলমানের কাছে গেলাম এই যাবানা আরে বেতর বাড়ি সারার বাড়ি দুনিয়ার দাস শরীর বাড়ি সারা আর কিচ্ছু না ভাই কিন্তু তৌরিদ কিতাব গড়িয়ে রে ফাই নিয়ামত জবুর উৎফাই নিয়ামত ইঞ্জির উৎফাই নিয়ামত কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে উগ্র কলম লাগাবার নুক্তা চুনি করিবার যার উদ্দেশ্য জবর পরিবর্তন করিবার ক্ষমতা আইন ভাই এতাল্লাই যা বানাম ওই দিনে তুই শপথ নিলাম লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন বড় করে হন সুবহান যা বানাম শপথ নিলাম টিয়ার দরকার নাই পয়সার দরকার নাই ইসলাম হল সত্য ধর্ম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কোরআন রিচার্জ করতাম যাই রে আল্লাহ এমন নূর আর কলবত পয়দা করে দিয়ে আল্লাহর কোরআন ছাড়া সত্য আর কিছু নাই আল্লাহ এবং আল্লাহর রসুল সত্য এতাল্লাই আল্লাহর কোরআন রিচার্জ করি রে পণ্ডিত্য লই অনর আলিশান দরবারত মুসলমান হয়ে রে আসি কেন বড় করে সুবহানাল্লাহ না কোরআনের দ্বারা ইজ্জত আছে না নাই কোরআনের দ্বারা বিজিত আছে না নাই ইউদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা মন্ত্রী হোক মিনিস্টার হোক যত বড় পণ্ডিত হোক কোরআনের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে হতা হই ইদের তারাতি হন বলিব ওমানমাতে ঠিক না বে ঠিক আর রসুলের শানত হতা হই ইজ্জত বাড়িব না হইব আর কেন বড় করে হন না আর খোদার ইজ্জত বাড়তি না হন আল্লাহ হন্ডে যাদের উদ্দি আর তা আর নবীরে যাতে আর খোদায় ভালোবাসি নবী হন্ডে এখন আর নবীরে যারা ভালোবাসি সিদ্দিক আকবর ওমর ইবনুল খাত্তাব উসমানে গনি আলিয়ে কার্রার আরো মৌলা আলী আরো গৌসুল আজম পিরানে পীর দস্তগীর আরো খাজা গরিবে নওয়াজ যত আল্লাহর ওলি ব্যাকরণ উগ্র প্রশ্ন করন ইতারা উত্তর দিবুদে আর হন AK-47 নাই আর হন অস্ত্র নাই আর অস্ত্র আসতে মুস্তফার প্রেমর
दो आलम की दौलत है इश्क नबी में, ये है हासिले जिंदगी बंदगी है, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू देखो। सुबहानाल्लाह। নবীর প্রেমের ভিতর ঢুকিয়ে রে দুনিয়া তুন তর কই একখানবার কদম বাড়ান খোদার খোদাই অনর করতর উপরে নইব আল্লাহ রা ব্যাকুল রে আল্লাহ এবং আল্লাহর রসুল বুঝিবার তৌফিক দান করো। আরেকবার টিয়া জানিলা তারা আবার মায়না খোঁজ দেরি টিয়া নদীলোকে রাইন বরি মাতে শুধু তারিখ মিলে বেন দেরি তো ওয়াজও নিবেন আজকে আই সময় কিন্তু একটু অবার করে ফেলায় আবার ইয়া তো 12:19 এন্ড গিয়ে তো আর 11 মিনিটে কি আই ব্যাগিং শেষ করে তিনজব না ফেরতাম না অন মাফ করে দিবেন দেরি তো অবা একবার দুইয়ের কথা নহলে আয় তো তিফতি না ভাই বোধ হেকায়ত বোধ না তোর কলি বাদ দিলাম আবার উনি বেল্লাই মনে রাখিবেন ইয়ান আজিয়ে যেতে আল্লাহর কোরআনের শান মান এদুর ভাইম ওই যুগুর ভিতর আরা মুসলমান নকল এক বাফে হামাই এক বাইয়ে হামাই ব্যাকুনা হাই রে বাচ্চি না হুমি ইয়া ব্যাকুনা হামাদ অন্না क्या हरनान की कुरान तलावत तारो काजी महमूदुर के इयन कुल्ली दे कुरान फुरी बेल्लाई ना सारी बेल्लाई उमार कना बरो करे होना या नूरानी ट्रेडिंग जीवे कुलती हर एडे सूरा यासीन असर नहीं सूरा रहमान असर नहीं उन कंटिन्यू फुल सबक मुगस्त करम फुरी खुदार कसम जुदी क्यों सूरा यासीन फुरी करो तुम बारी जिंदगी इबे कहतात फातम बितुन অন আরামতুন বাসিবেন আজিয়াতুন নিয়ত করিবেন আরাম হাইতেন ন অনে হারিয়ে সকালতুন শুরু করুন খোদার কসম চ্যালেঞ্জ অনে সূরা ইয়াসিন শরীফ ফুরি করতুন বাইরেবেন আল্লাহ অনর চারিকে শক্তি টিয়াঙ্গুন করে জানা দিব মনে তাইব না তো এই সূরা ইয়াসিন শিখিবেলে মাদ্রাসা লাইব না সূরা লাইব না সূরা রহমান শিখিবেলে মাদ্রাসা লাইব না শুদ্ধ করে কোরআন শিখিবেলে মাদ্রাসা লাইব না লাগদুনো আল্লাহর যদি লাগে হাতে হাতে লাগে না কেন করে হাত তুলুন তো বা বড় করে ব্যাগুনে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আজিজিয়া তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসা পবিত্র ঈদে মিলাদুন নবী সালানা জলসা আল্লাহ কবুল করুক কে গো সৈন্য হনো আর বাফরের আয় কেরে 15,000 1 লাখ 2 লাখ এলে হইতাম না আগামী বছর আরো সুন্দর উড়ান হইব অনর ফোয়া যদি জিয়ান আরো জামিয়া আহমদে আয় জামিয়ার ফুল তাহিরিয়া মাদ্রাসা জামিয়ার অঙ্গ বিভিন্ন সুন্নি প্রতিষ্ঠান আছে না নাই তো অনর ছাত্র যদি এই আদলে গুড়ি উড়ি বেল্লাই সুযোগ পাই অনরা সহযোগিতা করলে উড়িব না উড়িব একানা বড় করে হন না কাজী মাহমুদুল হক সর যদি উগ্র মাস্টার ডিগ্রি ফাঁস উগ্র কামিল ফাঁস আলেম দি মাস্টার দি যদি সহযোগিতা করেন তো ভালো হানা হাইবেল সারি ভালো জিনিস নড়াইব না ভালো ফল সাথে গেলি ভালো গাছ নড়াইব না তো ভালো গাছ লাইলে ঠেঙা দণ্ড ভরিব না মাতন না বা তো 1 বছর লুল্লু ভঞ্জু দিয়ে না ফরাই ভালো আলেম দি ভালো হারিগত দি যদি ফন্না ফরাই অনর ফোয়া ভালো প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী উড়ে নইব তো এলে ভালো ছাত্রছাত্রী বানাইবেন লাই ইব তো আর ওয়াজ্যে আজ যদি 56 বছর বয়স হয় ইবের 56 বছর নই বয়স তো ইন কি ফের সালাবেল্লা গুজিদে না নমাতে আর বাপ ফের সালাবেল্লা গুজিদে না গোড়ার কিচরের ব্যাকুন একখান দিয়ে মিলি চাই একখান কেশানির না পারে আলহামদুলিল্লাহ না বরংস আল্লাহ শান মান আরো কিয়া বালা খাস গল্লিবের বিরুদ্ধে মানুষ কম না বেশ এনে দোয়ানত বইরে দিবে হয়তুক বইলেই তাল্লাহ হনো কিছু ফার্স্টিয়া দিবের ক্ষমতা নাই রোড বাঁধে দিই ওটা হাইবেল লাইরি বিরিয়ানি বাগাই ওটা তোর করণ নিবেল লাইরি তো তুই একবার করিস আসো না তুই হটিয়া দিস হতে না এটা নদী তো তুই কে বন্যায় করো ঠিক না আবার ইন আমরা বুঝিবার লাগ আয় বক্তু বুকি দেই এটা আর বাফর যে মানুষ দেখিতে বোধ কেন আছে অনাবা ওরা দেখুন না তো জিবে তিয়ে তিয়ে ওয়াজ করতু মোহাম্মদিয়া দরবারের গোলাম আয় গোলামর ভয় বে হই দি আমিন হন না আপনি কি শরম না হোসওয়াহানবাসী নোয়াফারাবাসী আর মাতার তাজ জিবে লিখতে লিখিতে গোড়া শেয়ারের ফালতাই তোরা বে হসু খাই নে কোহলে চশমম কজু ফেদায়ে শবন্দ আলম মাজারে রওজা হে জানো কুরবা হে জানো জানা হে গৌসে আজম সুবহানাল্লাহ না
ইবেতে ফসাল্লে ইনো নাই আরও কাজী সত্য ফসাল্লে ইন এই না তোর মর্ম কি তোর আব্বানি মেডি হসুহানের মেডিন আর বাজি হতে আল্লাহ সগু সুরমা এবার হতে ফানাফি শেখ সুবহানাল্লাহ না এতাল্লাহ ফি সিন্নি দেই মজা ভাই না ন ভাই আর ফিন্ন সিনি দেই মজা ন ভাই দি ফি সিনি মজা ফা দিব আর বাপ সকল আদেরি করতেন নবা এই বড়েকর মধ্যে এখন মিরা দইব এখন দৌইব আর একে হারলে যাইব না সৎকা দিলি বলা দফ হয় সৎকা দিলি গুণা মাফ হয় সৎকা দিলি আশা পূরণ হয় সৎকা দিলি জান্নাত হাসাই সৎকা দিলি হায়াত বাড়ে সৎকা দিলি জাহান্নাম দূরে যায় সর্বোপরি আন নবী আসফি হাবিবুল্লাহ যারা সৎকা দিব ইতারা খোদার বন্ধু পরিণত হইব এতে কি নোটিশ দিয়ে আর মুস্তফাই আর উম্মতরে বাঁচাই বেল্লাই আজিয়ে মার গুণা মাফ করে বেল্লাই দাদার গুণা মাফ করে বেল্লাই দাদির গুণা মাফ করে বেল্লাই মা বোর গুণা মাফ করে বেল্লাই নিজের গুণা বিবির গুণা মাফ করে বেল্লাই খাটতে মনোহর সরাসরি সৎকা কফারা এখন কেতে দম করতো না ব্যাকুণ উগ্র তারিখ আগামী 6 মাস দিলাম 6 মাস আজকে কেউ নগদ দম করতো না 6 মাসের ভিতর ওনারা মাদ্রাসার অফিসে তাই একখান একখান স্লিপ লয়ে যাবেন কাজীশ্বর আতর মধ্যে তুলে দিবেন আমি ওয়াদা করছিলাম আসান রেজাল্ট লয় আরও 2 দিন ব্যাপী মাহফিল 12 তারিখ 12 এপ্রিল ও কাজী সাহেব ধরো আর নামান হারে দিও